নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার শরীর খারাপের জন্য ভিডিও বন্ধ রেখেছিলাম। আমি আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কম খরচে ও কম সময়ে যে ওরিও বিস্কুট দিয়ে এত সুন্দর কেক বানানো হয় সেটাই আজকে আমি করে দেখাবো। ছোট দুটো ওরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি। বিস্কুটগুলি বের করে টুকরো টুকরো ভেঙে নেব। সব বিস্কুটগুলো এখন আমি ভেঙে নিয়েছি। এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। ওরিও বিস্কুট দিয়ে কেক বানাতে গেলে বেশি কিছু উপকরণের দরকার নেই। দুধ, ইনো আর ওরিও বিস্কুট হলেই হবে। আপনারা একবার হলেও এভাবে বাড়িতে বানাবেন। এখন আমার বিস্কুটগুলি গুঁড়ো করা হয়ে গেছে। এটি কাঁচের পাত্রে ঢেলে নেব। দুধ আগেই ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। বিস্কুট গুঁড়োর মধ্যে 5 চামচ দুধ দিয়ে দেব। দুধ আর বিস্কুট গুঁড়ো ভালো করে মেখে নিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। ওরিও বিস্কুট দিয়ে এত সুন্দর যে কেক বানানো হয়, না বানিয়ে খেলে জানতেই পারতাম না। তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এইভাবে কেক বানিয়ে খেলে বুঝতেই পারবেন না দোকানের কেক না বাড়িতে বানিয়েছেন। পাকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই পাকের মধ্যে হাফ ইনো দিয়ে দেব। ইনো দেওয়ার পরে 1 চামচ দুধ দিয়ে ভালো করে পাকটি রেডি করে নেব। আমাদের বাঁকুড়া জেলাতে তো খুবই ঠান্ডা পড়ে গেছে। আপনাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবেন। আর বাঁকুড়া জেলা প্রচণ্ড ঠান্ডার লেগে আগুন পোয়ানোর রেওয়াজটা তো আছেই। আমরাও প্রতিদিন আগুন পোয়াবো। আর এই ঠান্ডাতে আপনারা সবাই খুব ভালো করে থাকবেন। যেই পাত্রটিতে কেক বানাবো সেই পাত্রটি তেল বুলিয়ে নেব। আমার কাছে কোনো বাটার পেপার নেই, তাই আমি তেল বুলিয়ে ময়দা দিয়ে বাটিটি তৈরি করে নেব। এইভাবেও কেক বানালে কিন্তু বাটিতে লাগবে না, তাড়াতাড়ি কেক উঠে আসবে। এখন কেকের বাটারটিও রেডি হয়ে গেছে। বাটির মধ্যে ঢেলে নেব। কেকের বাটারটা যত ভালো করে তৈরি করবেন, কেকটা কিন্তু ততটাই নরম আর স্পঞ্জি হবে। বাটারটা এরকম তৈরি করলেই হবে, এর থেকে পাতলা করার দরকার নেই। যেহেতু ওরিও বিস্কুটের ক্রিম আমি আলাদা করিনি, তাই এখানে কোনো চিনি ব্যবহার করব না। পুরো বাটারটি বাটিতে আমি ঢেলে নিয়েছি। এরপর ভালো করে ট্যাপ করে নেব। এখন ওভেনে কড়াই বসিয়ে একটি স্ট্যান্ড দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটি খুবই ভালো করে গরম হয়ে গেছে। এখন বাটারের বাটিটি বসিয়ে দেব। এইভাবে বসিয়ে ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের চুলাটি মাঝারি আঁচে রাখবো। তারপর 20 মিনিট অপেক্ষা করব। দেখুন 20 মিনিট পর ফিরে এলাম। একটা টুথপিক নিয়ে দেখে নেব কেকটি হয়েছে কিনা। দেখুন টুথপিকের গায়ে লেগে নেই। এখন কেকটি পুরোপুরি রেডি হয়ে গেছে। কেকটি একটু ঠান্ডা হলে অন্য পাত্রে ঢেলে নেব। একটি ছুরি দিয়ে চারদিক এইভাবে ছাড়িয়ে নিলে কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। একটা প্লেট নিয়ে কেকটি ঢেলে নেব। এইভাবে কেক বানালে আমার মেয়েরা তো খেয়ে বুঝতেই পারে না আমি বানিয়েছি না দোকান থেকে আনা করেছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে। আর কেকটা একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর সকলের সাথে শেয়ারও করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকুন, সহযোগিতা করুন। আপনারা পাশে থাকলে আমারও নতুন ভিডিও বানানোর উৎসাহ বাড়বে। দেখুন কেকটা কত সুন্দর নরম হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। কেকটা সত্যিই খুবই সুন্দর খেতে হয়। আবার দেখা হবে মমতাজ কিচেনে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে। ধন্যবাদ।